কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব দোয়া কবুল করে নেন? আযান এবং ইকামতের মাঝখানের সময় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করে নেন। বৃষ্টির সময় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করে নেন। কান্নার চোখে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ সেই দোয়া আমাদের কবুল করে নেন। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক শেষ আসমানে চলে আসেন এবং রাতের শেষ তৃতীয়াংশের অংশে আমাদের সব দোয়া কবুল করে নেন। ফরজ নামাজের পরে আল্লাহ আমাদের সব দোয়া কবুল করে নেন এবং আয়াতুল কুরসির গুরুত্ব এরপরে পড়া অনেক। শুক্রবারের দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহ সব দোয়া কবুল করে নেন এবং বলা হয় যে আসর আর মাগরিবের সময় সেই সময়টি অবস্থিত। এই সময় আমরা অবশ্যই অনেক বেশি দোয়া করব এবং দরুদ পড়ব। কদরের রাতে রমজানের শেষ ১০ রাতে যেকোনো এক রাতে আল্লাহ দোয়া কবুল করে নেন। আরাফাতের ময়দানে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করে নেন, মানুষকে মাফ করে দেন। সিজদায় থাকা অবস্থায় মানুষ সবচেয়ে নিকটবর্তী থাকে আল্লাহর কাছে, তাই এই সময় করা আল্লাহর কাছে সব ইবাদত আল্লাহ কবুল করে নেন। ভ্রমণকারী দোয়া আল্লাহ কবুল করে নেন। রমজান মাসে ইফতার খোলার সময় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করে নেন এবং সারা মাসে রহমতপূর্ণ মাস। জমজমের পানি নিয়ত করে খাওয়ার সময় সেই নিয়ত আল্লাহ কবুল করে নেন। মধ্যরাত্রে উঠে যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, অথবা যেকোনো এই সময় বলা দোয়া আল্লাহ কবুল করে নেন।